হ্যালো স্টুডেন্ট, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব ফোর্থ সেমিস্টার ডিএসসি হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে, 19 শতকে বাংলা তথা ভারতের ধর্ম সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা আমি কিন্তু এখানে পার্ট করে তোমাদেরকে দিচ্ছি। ধর্ম সংস্কার আন্দোলন একটা পার্ট হবে, সমাজ সংস্কার আন্দোলন একটা পার্ট হবে। নেক্সট দিন আমি আবার সমাজ সংস্কার পার্ট নিয়েও কিন্তু আলোচনা করব। উত্তরে কি বলছে, রাজা রামমোহন রায় ছিলেন 19 শতকে তথা ভারতের একজন অন্যতম প্রতিভাধর ব্যক্তি। তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। তিনি কি করেন, প্রথম তার যুক্তিবাদী মন ও অসীম জ্ঞানের আলোতে সমকালীন কি করেন, ভারতীয় সমাজের যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস ও দোষ ত্রুটি সেগুলো কি করে দূর করার চেষ্টা করেন। রামমোহন হিন্দু সমাজে প্রচলিত পৌত্তলিক কিছু ধারণা, বহু দেবতার পূজা, ব্রাহ্মণবাদ, পুরোহিততন্ত্র, অর্থহীন যে ধর্মীয় রাজনীতি প্রভৃতি কুপ্রথা ছিল বা কুসংস্কারগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু সরব হন। তিনি কি বলেন, এক ঈশ্বরবাদ সম্পর্কে তিনি প্রচার করেন। রামমোহন রায় প্রাচীন হিন্দু শাস্ত্র থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, মানে ঈশ্বরকে আলাদা করা যায় না। এক ঈশ্বরবাদী নিরাকার ব্রাহ্মণ আরাধনাই হিন্দু ধর্মের মূল কথা। তিনি ঈশ্বরবাদের সমর্থনে তুহাফত উল মুয়াহিউদ্দিন নামে ফরাসি ভাষায় একটি কি করেন, পুস্তিকা রচনা করেন, মানে একটি বই রচনা করেন এবং 5টি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ করেন। তারপর কি করেন, তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। হিন্দু সমাজের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পৌত্তলিকতার বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্দেশ্যে তিনি কলকাতায় তার বন্ধু অনুগামীদের নিয়ে 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই সভার মাধ্যমেই কিন্তু তিনি হিন্দুদের যে পৌত্তলিক বা ধর্মবিরোধী কুসংস্কারগুলো ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করেন। তারপরে করেন কি, ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। এক ঈশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে তিনি 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং 1830 খ্রিস্টাব্দে এর নাম হয় কি, ব্রাহ্ম সমাজ। 1830 খ্রিস্টাব্দ থেকে এর নাম হয় ব্রাহ্ম সমাজ। এই ছিল প্রশ্নটির উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।